এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে সাদিক কায়েমের বক্তব্য আছে, ফ্যামিলি কার্ড ভুয়া, এরকমের লেজুর ভিত্তি তারা করেছে। কিন্তু প্রসঙ্গক্রমে বলতে হয় যে দেখেন, এই যে আমাদের হাতে যে অমোচনীয় কালি, সেটা এখন পর্যন্ত শুকায় না, কিন্তু আজকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। 37,500-এর মতো আমাদের মা বোনেরা ফ্যামিলি কার্ড পেয়েছে। তারেক রহমান, বিএনপি যেই ওয়াদা মানুষের সাথে করেছে, সে ওয়াদা শুরু হয়ে গেছে। আজকে অনেকে আমাদেরকে নিয়ে ন্যারেটিভ দেয় যে ছাত্রদল এই করে সেই করে। আমার মনে হয় ছাত্র রাজনীতির ইতিহাসে ছাত্রদল যে ইতিবাচক রাজনীতি করছে এখন, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কারণ 12ই ফেব্রুয়ারি যেদিন ইলেকশন হলো, বাংলাদেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায়, ওই 151 পার হওয়ার পরে তাদের ছাত্র সংগঠন অপর ছাত্র সংগঠনের উপর হামলা করে, গেস্ট রুম করে, হল থেকে বের করে দেয়, নির্যাতন করে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে সগর্বে বলতে চাই, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে এই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মী 12 তারিখের পরে কাউকে একটা ধাক্কা দিয়ে বলে নাই যে তুমি আমার বিরোধিতা করছো, সমালোচনা করছো, তুমি বের হয়ে যাও। সুতরাং এই হচ্ছে ইতিবাচকতা। এই ইতিবাচক রাজনীতিটা আমরা করি। দেখতে পাবেন না যে কোনো বোন আমাদের বিরোধিতা করছে। ঝুমা অনেক কথাবার্তা বলে ছাত্রদলকে নিয়ে, আমাদের কোনো ছোট ভাই, কোনো সহযোদ্ধা তাকে গিয়ে তির্যকভাবে তো দূরের কথা একটা নেগেটিভ মন্তব্য করেনি। পক্ষান্তরে আমরা আরো সাইবার বুলিং এর শিকার হই, হ্যারাসমেন্টের শিকার হই, আমরা ক্যারেক্টার অ্যাসাসিনেট হওয়ার পর্যায়ে পড়ে যাই, আমাদেরকে নিয়ে দুর্নামে আমরা ধৈর্য ধরি। সুতরাং ছাত্রদল সেই ইতিবাচকতার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছে এবং শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করতে চাই যে গত ডাকসুতে যে ভুল শিক্ষার্থীরা যাদের পক্ষে মানে রায় দিয়েছিল, তারা যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করতেছে, তারা ঠিক যেদিন ভিপিজিএস নির্বাচিত হয়েছে পরের দিন থেকে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করেছে। আমি যদি একদম উদাহরণস্বরূপ বলি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে হওয়ার কিছুদিন পরে শুনলাম এমপি ইলেকশন করবে ঢাকায়। সেটা গেল। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে পুরোটা সময় বিএনপিকে ব্যাশিং এর মধ্যে ছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচন আসলো, সারা দেশে ঘুরে ঘুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে। তারা তো একটি বয়ান দিয়ে এই ভোটটি পেয়েছিল যে লেজুর ভিত্তি করে না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ছাত্র দলের চেয়ে ইসলামী ছাত্র শিবির এবং ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, তারা দাঁড়িপাল্লার জন্য বেশি কাজ করেছে মূল দলের লোক হয়ে। ডাকসুর অনেক গল্প শুনি আমরা যে আমাদের যে টয়লেটগুলি, সেইখানে আপনার দাঁড়ানোর মতো অবস্থানে এত দুর্গন্ধ আসে। শুধু উন্নয়ন কোথায় হয়েছে, যেখানে ভিপিজিএসরা বসে সেখানে একটা সেন্ট্রাল এসির মধ্যে চলে আসছে। এছাড়া আপনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামোগত, শিক্ষার্থীদের যে আবাসনের বিষয়টা, খাবারের যে বিষয়টা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী দেখা যায় যে প্রায় 45 থেকে 50% শিক্ষার্থী আমাদের উপস্থিতি থাকে। ঠিক খাবারের মান উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়, শুধুমাত্র সারাদিন বিএনপির বিরুদ্ধে গলাবাজি, বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা এবং সেটাকে প্রচার করা, এই হচ্ছে তাদের কাজ। সুতরাং ছাত্রদল যে পথে রয়েছে, 5ই আগস্টের পরে আমরা যেটা শুরু করেছিলাম, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে কাঠামোগত নিপীড়ন বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিজেদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে আপনারা কি ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন। শিক্ষার্থীরা কিন্তু আমাদের সেই মতামত দিয়েছে। আমরা যে ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অপরের সমালোচনা সহ্য করার মানসিকতার যে রাজনীতি, যে দৃষ্টান্ত ছাত্রদল স্থাপন করেছে, আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে বাংলাদেশের শিক্ষার্থীরা আগামীর ছাত্র সংসদগুলিতে ছাত্রদলের পক্ষে নিরঙ্কুশ রায় দেবে ইনশাআল্লাহ।